আজকের ভিডিওতে খুবই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামটি এক জায়গায় বসে আপনি মাত্র 226 বার আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর শত্রুতা হতে, অত্যাচারীর অত্যাচার হতে, জুলুম হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত রক্ষা করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, শত্রুর তো অভাব নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর জুলুম, শত্রুর অন্যায় অত্যাচার হতে মুক্তি দিতে, নাজাত দিতে সেই আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি আপনি আল্লাহ পাকের এই সিফাতি নাম, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত করেন। প্রিয় দর্শক, যে শত্রু আপনার শান্তিকে কেড়ে নিয়েছে, আপনার উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে ক্ষতি সাধন করার পরিকল্পনায় মেতে উঠেছে, এভাবে করে আপনাকে নানান দিক হতে ক্ষতি করার পরিকল্পনা ষড়যন্ত্র করে রেখেছে। প্রিয় দর্শক, এইভাবে করে তার অত্যাচারে, তার ষড়যন্ত্রে এবং তার জুলুমে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে আছেন। জীবনের স্বাদ আপনি আর অনুভব করছেন না। জীবনটা আপনার জন্য বিরাট বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে গেছে। শান্তি প্রশান্তির সঙ্গে সুখে আপনি জীবন যাপন করতে পারছেন না। সারাক্ষণ সেই শত্রুর চিন্তা, সেই শত্রুর জুলুম, অন্যায় অত্যাচারের চিন্তা। প্রিয় দর্শক, এভাবে করে তো আপনি সুখে শান্তিতে কখনোই বাঁচতে পারবেন না। আপনি আপনার জিন্দেগিতে কখনোই উন্নতি করতে পারবেন না, কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। আপনি পারবেন না, আপনার পরিবার পারবে না, আপনার সন্তানও সে জীবনে কিছুই করতে পারবে না। এভাবে করে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিকল্প রাস্তা রেখেছেন। শত্রুর শত্রুতা হতে, অন্যায়কারীর অন্যায় হতে, শত্রুর ষড়যন্ত্র হতে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদের বিকল্প রাস্তা রেখেছেন, আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক প্রথমেই বললেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অতি সুন্দর সুন্দর নাম আছে। সুতরাং ফাদউহু বিহা, তোমরা সেই নামের মাধ্যমে আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক বিপদের মধ্যে আছো, শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছো, ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করছে, তোমাকে চैन সুকুনের সঙ্গে, শান্তির সঙ্গে তোমাকে বাঁচতে দিচ্ছে না, তোমাকে অশান্তির মধ্যে রেখেছে, তোমাকে পেরেশানির মধ্যে রেখেছে, তোমাকে টেনশনের মধ্যে রেখেছে। আল্লাহ পাক বলছেন, আমার নামটি উচ্চারণ করে আমাকে স্মরণ করো। দেখো তোমার আল্লাহ তোমায় কেমন সাহায্য করতে পারে। দেখো তোমার আল্লাহ তোমার জন্য শত্রুর বিরুদ্ধে কেমন সাহায্য করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তিনি সাহায্য করেছেন, যুগে যুগে নবী পয়গম্বরদেরকে সাহায্য করেছেন। কেননা নবী পয়গম্বর হচ্ছেন নিষ্পাপ, মাসুম, এবং উম্মতের দরদ মহব্বত তাদের অন্তর ছিল অপরিসীম। এর পরেও এক শ্রেণীর জালিম, এক শ্রেণীর অত্যাচারীরা তারা নবীদেরকে শান্তির সঙ্গে থাকতে দেয়নি। নবীদের উপরে চলেছে অন্যায় অত্যাচারের স্টিম রোলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ঈমান কমজোর, আমরা দুর্বল, আমাদের আমল কমজোর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাককে ডাকতে হবে, নচেত
আমরা সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে থাকতে পারবো না, আমাদেরকে থাকতে দেবে না। এই শত্রুরা নানান দিক হতে আপনাকে ক্ষতি করবে, কখনো গায়ের জোরে, কখনো অর্থের জোরে, কখনো তুক তাক, জাদু, বান, এভাবে নানান ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই সমস্ত জিনিস দিয়ে আপনাকে পঙ্গু করে দেবে, আপনাকে ক্ষতির মধ্যে ঠেলে দেবে, আপনাকে এমন বিপদের মধ্যে ফেলবে যে আপনি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন না। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটি আমল দিলেন, এত সুন্দর একটি পথ দেখালেন। আমরা যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি করতে পারি, আল্লাহ পাকের এই অসাধারণ নামের মাধ্যমে সেই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। শত্রুকে কিভাবে জব্দ করতে হয়, শত্রুর অন্যায় অত্যাচার কিভাবে বন্ধ হবে, এর কৌশল, এর হিকমত আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ পাকও ষড়যন্ত্র করেছিল। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা শুনে রাখো, আল্লাহর ষড়যন্ত্র হচ্ছে উত্তম ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র বুঝার ক্ষমতা শত্রুদের নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি শত্রুর অত্যাচারে, জুলুমে, অন্যায়ে অনেকটা কষ্টের মধ্যে থাকেন এবং আপনার জীবনকে আস্তে আস্তে নাশ করে দেওয়ার ধান্দায় আছে, চক্রান্তে আছে, তাহলে আজকে আপনি এই আমলটি শিখে যান আর এই আমলটি করুন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এই পবিত্র নামের জিকির যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ রহমত, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ জায়গায় আপনার উপরে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনার সমস্যা দূর হয়ে যাবে, আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দেবেন, উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন যে আপনি কখনো আর্থিকভাবে দুর্বল হবেন না, আর্থিকভাবে আপনি স্ট্রং থাকবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন চান আমার বান্দা আর্থিক দিক হতে সে যেন স্ট্রং থাকে, সে যেন দুর্বল না হয়। আমার দেয়া সম্পদ দিয়ে সে যেন ভালো ভালো কাজ করে, নিজের পরিবারের উপরে খরচ করে, সন্তানের উপরে খরচ করে, এবং সে যেন সুখে শান্তিতে থাকে, এবং পয়সার জন্য অন্যের কাছে সে যেন হাত না পাতে, সে যেন মুখাপেক্ষী না হয়ে থাকে, সে যেন স্বনির্ভর হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভালাই চান, তিনি আমাদের মঙ্গল চান, এমনটাই মহান রাব্বুল আলামিন চান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ রহমত বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ জায়গায় আপনার উপরে বর্ষণ করবে, ফলে আপনার কাজ উদ্ধার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। কেননা আল্লাহ পাকের নামের জিকির যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ তাদের জিন্দেগি হতে গুনাহ সমূহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার দ্বারা মানুষ উপকৃত হয় এবং মানুষের মাঝে তার সম্মান, তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যু আমাদের একদিন হবে, আজ নাই কাল, দিনে নাই রাতে, সকালে নাই দুপুরে নাই বৈকালে, মৃত্যু একদিন আমাদের আসবেই এবং আমাদের সকলকে চলে যেতে হবে। প্রিয় দর্শক, একটি সময় নির্দিষ্ট হয়ে আছে, সেই সময় আসা মাত্রই আমাদের জান কবজ হয়ে যাবে। 1 সেকেন্ড না আগে হবে, 1 সেকেন্ড না পরে হবে। প্রিয় দর্শক, মৃত্যুর পরই হচ্ছে প্রকৃত জিন্দেগি, আসল জিন্দেগি আমাদের সামনে আসবে। আসল জিন্দেগি কেন বলা হচ্ছে? আসল জিন্দেগি এই জন্য বলা হচ্ছে, সেই জিন্দেগি হতে আমরা কখনো আর
এই দুনিয়ার বুকে ফিরে আসব না, সেটা হবে লম্বা জিন্দেগি। কত লম্বা? চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই লম্বা জিন্দেগিতে দুটি জগৎ রেখেছেন, একটি জাহান্নাম, একটি জান্নাত। জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট জায়গা, যত ধরনের নিকৃষ্ট আছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। আর জান্নাত হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের জগৎ, নিয়ামতের রাজ্য। সেখানে দেখা যাবে উন্নত মানের জীবন, সেখানে পাওয়া যাবে। সেখানে মানুষের সকল চাহিদা পূরণ হবে, সকল ইচ্ছা পূরণ হবে। এমন কোনো ইচ্ছা থাকবে না যে ইচ্ছাটা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে এমন নিয়ামত রেখেছেন যা পৃথিবীর মানুষ না কোনোদিন চোখে দেখেছে, না কানে শুনেছে, এবং না সে কোনোদিন কল্পনা করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জগৎ রেখেছেন। সুতরাং সেই দিন বাঁচতে গেলে, সেই দিন নাজাত পেতে গেলে, সুতরাং পরকালের দিনে আপনি সহজেই জান্নাতও পেয়ে যাবেন এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ পাকের জন্য আছে 99টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99 নামকে মুখস্থ করবে সে জান্নাতে দাখিল হয়ে যাবে। মান আহসাহা এর মতলব হচ্ছে যার স্মরণ শক্তি ভালো, মুখস্থ করতে পারবে, সে যদি মুখস্থ করে নেয় তার জন্য জান্নাত। আর যে মুখস্থ করতে পারবে না, স্মরণ শক্তি ভালো নেই, তবে সে যদি আল্লাহ পাকের নামের জিকির করে তো আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে এই আমলে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। স্বয়ং রব্বুল আলামিন তিনিই বলছেন, যালিকাল ফাউজুল আযীম, জান্নাত পেয়ে যাওয়া মানেই এটি হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় কামিয়াবি। এর থেকে বড় কামিয়াবি আর হতে পারে না। শুধু বড় কামিয়াবি নয়, পরিপূর্ণ কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এই বড় কামিয়াবি দান করা হবে এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই পবিত্র নাম আপনি জিকির করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। এই পবিত্র নামের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার জিন্দগির সব সমস্যা দূর হয়ে যাবে। আপনার জিন্দগিতে এক নতুন ইনকিলাব আসবে, শত্রু বিদায় নেবে, অন্যায় অত্যাচার বন্ধ হবে, শত্রু জব্দ হয়ে যাবে। আপনি উন্নতি করবেন, জীবনটাকে নিজের মতন করে বানাতে পারবেন, সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন, পরিবারকে সুখে রাখতে পারবেন, সন্তান সন্ততিদেরকে আপনি ভালো করে মানুষ করতে পারবেন, তাদের ভবিষ্যৎ, তাদের ক্যারিয়ারকে আপনি উজ্জ্বল করতে পারবেন আল্লাহ পাকের ফজল এবং কারামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অসাধারণ সিফাতি নামটি কি এবং কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করবেন। প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধোবেন এবং উত্তম রূপে ধোবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ যদি আন্তরিকতার সহিত এই কালেমায়ে শাহাদতটাই পড়ে, সে কখনো জাহান্নামী হবে না। জাহান্নাম তার জন্য হারাম হবে, জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় প্রতিদান পেয়ে যাবে। তবে পড়তে হবে ওজুর পর। এরপর আপনি একটি জায়গায় বসে আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনি বসবেন, বসার পর নিজের সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 11 বার। 11 বার আপনি ইস্তেগফারটি পড়বেন। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 11 বার পাঠ করে নেবেন। এরপর আমার আপনার নবী, মায়ার নবী, তিনি মদিনায় শুয়ে আছেন, সেই নবীর জন্য মহব্বতে কমসে কম একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এতে আমাদের ফায়দা আছে, উপকার আছে। দরুদ শরীফ পড়া মানেই আপনার আমল, আপনার দোয়া 100% কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মহব্বতে একবার দরুদ শরীফটি পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামটি আপনি 226 বার পড়বেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান অসাধারণ পবিত্র নামটি হচ্ছে ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু। প্রিয় দর্শক, এইভাবে বিরতিহীনভাবে আপনি একই জায়গায় বসে 226 বার পড়ে নেবেন। 226 বার হয়ে গেলে শেষে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ পড়া হয়ে গেলে আপনার আমল সুন্দরভাবে সম্পন্ন হলো। আপনি যখন জায়গা থেকে উঠবেন, আপনার মনে তখনও যেন এই বিশ্বাস থাকে যে আমার আমল, আমার এই জিকির কবুল হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আমি যে উদ্দেশ্যে নিয়ে পড়েছি, যে মকসুদ নিয়ে পড়েছি, আল্লাহ পাক আমার সেই মকসুদকে পূরণ করে দেবেন নয়, পূরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম বিশ্বাস, এই রকম ইয়াকিন যেন আপনার মনে বিদ্যমান থাকে। ইনশাআল্লাহ ফলাফল এত দ্রুত পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুখে শান্তিতে রাখেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যায়, অত্যাচার, জুলুম হতে, বিপদ আপদ, মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, আমাদেরকে যেন জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।